একে একে দখল হয়ে যাচ্ছে ঝালকাঠি ও লক্ষ্মীপুরের জলাশয়গুলো। স্থানীয়রা বলছেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রাকৃতিক উৎস নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত অভিযান শুরুর কথা বলছে প্রশাসন। নিমতলির পর চকবাজার ট্র্যাজেডি, ঘুরে ফিরে আলোচনায় আগুনে প্রাণহানি আর প্রতিরোধ ব্যবস্থা। নগরায়ণ সহ নানা কারণে ভরাট হচ্ছে প্রাকৃতিক জলাশয় আর প্রবাহ। পানির উৎস না থাকায় দুর্ঘটনায় বাড়ছে জানমালের ক্ষয়ক্ষতি। ঝালকাঠিতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে পৌর এলাকার একাধিক পুকুর, অথচ একসময় এসব জলাশয় থেকে মিটত দৈনন্দিন পানির চাহিদা। পাশে আমাদের ফায়ার স্টেশন আছে, সেখানে শহরের ভিতরে কোনো আগুন লাগলে সেখান থেকে দৌড়ে সেখান থেকে পানি নিয়ে যেত। খনন করা দরকার এবং আবর্জনাগুলো সরিয়ে নেওয়া দরকার। পুকুরের তো আমাদের খুবই প্রয়োজন। একই চিত্র লক্ষ্মীপুরে। প্রভাবশালীর দখলে প্রাণ হারাতে বসেছে রহমতখালী, ডাকাতিয়া ও ভুলুয়া নদী। বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে প্রকট হচ্ছে সেচ সংকট। বাঁধ দিয়ে লাইছে জায়গা জায়গা, আর ওইদিকে মাছের চাষও করে। ওই তো জায়গার যে ঘরবাড়ি করছে, সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীদের মতে, দখল দূষণের কারণে উপযোগিতা হারাচ্ছে প্রাকৃতিক উৎসগুলো, তাই চ্যালেঞ্জের মুখে তারা। খালগুলি বর্তমানে ময়লা আবর্জনায় ভরপুর, এইখানকার পানি ব্যবহার করা যায় না। তো যদি বাজারে মাঝে মাঝে আগুন লাগে, তাহলে আমাদের দূর থেকে পানি এনে বাজারে আগুন নির্বাপন করতে হয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক জলাশয় আগের অবস্থায় ফেরাতে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হচ্ছে। অর্থসাহায্য পেলে আমরা সমস্ত আমাদের নিয়ন্ত্রণাধীন যত নদী, খালের পারে অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করবো, এই পরিকল্পনা আমাদের আছে। জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ঝালকাঠি শহরে যে কয়েকটি ছোট বড় খাল রয়েছে এগুলো চিহ্নিত করেছি এবং পর্যায়ক্রমে উদ্ধারের কার্যক্রম চলছে। উচ্ছেদের পাশাপাশি অবৈধ দখলদারদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। রাকিব খান, যমুনা নিউজ।